নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ছুটির দিন, আজ ঈদের দিন স্পেশাল। তো সেই জন্য কলেজের আজ ছুটি, আর সেই জন্য আমরা একটু সবাই মিলে দেরি করেই উঠেছি। সেরকম কিছু আজ একটা কাজ ছিল না, তো ভাবলাম সকালেও টিফিনটা বানিয়ে দিয়েছি, চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিলাম। আর দুপুরের লাঞ্চের জন্য বানিয়েছিলাম ছোলা চানা মশলা। তবে চানা মশলায় কোনো মশলা ছিল না, টমেটো আর এই জুলিয়ান কাট করা আদা, একটা বড় এলাচ, ব্যাস। আর শেষে একটু হালকা গরম মশলা, পেঁয়াজ রসুন আদা দিয়ে, কোনো মোটা গ্রেভিওয়ালা চানা মশলা না, সম্পূর্ণ নিরামিষভাবে টমেটো গ্রেভিওয়ালা। এই ছিল দুপুরে রান্না বান্না। তো দুপুরে একটু অন্যান্য দুপুরে টুকিটাকি কাজকর্মগুলো সারার পরে যেমন বাইরে একটু বসি, সেই রকম আজকেও বাইরে একটু বসেছিলাম। আমার এই টাইমটা এই ব্যালকনিটায় বসতে খুব ভালো লাগে। বেশি বাইরে বেরোনো হয় না, কিন্তু ওই যে ছোট ছোট গাছগুলো পাশে রয়েছে, সেই জন্য ভারী মিষ্টি লাগে এই সময়টা আমাকে এখানে বসতে। আজ না, প্রায় অনেক দিন ধরেই যতদিন এখানে আছি মাঝে মধ্যেই বসে থাকি। তবে হঠাৎই যেন কোনো এক হাওয়া কানে এসে ফিসফিস করে বলল, একটু বেশ মশলাওয়ালা চা হলে কেমন হয় বলো তো। তো অমনি মন যেন উড়ু উড়ু হয়ে ছুটলো চায়ের আস্বাদন পেতে। তো চলুন আমার সাথে, আর কারা কারা চায়ের প্রেমিক আছেন বলুন তো, সবাই আসুন, একটু চায়ের স্বাদ নেওয়া যাক। চা কিন্তু বন্ধুরা একা একা ঠিক মজা হয় না, সবাই মিলে এক জায়গায় বসে গল্প করতে করতে আড্ডার ছলে চাটা শেয়ার করে নিতে হয়। তো আমিও সেই জন্য ভাবলাম, আমার তো আপনারাই এখন সবাই বন্ধু, আপনাদের সাথে চায়ের এই আড্ডাটা সেরে নেওয়া যাক। হঠাৎ করেই চায়ের এই প্রেমে পড়লাম কিভাবে বলুন তো। এতগুলো বছর বিয়ে থেকে আমি চায়ের সাথে নিজেকে কখনো ওতপ্রোতভাবে জড়াইনি। চা বানিয়ে দিয়েছি সবাইকে, কিন্তু নিজে কখনো তার স্বাদ নিইনি। হ্যাঁ, মাঝে মধ্যে ওই রুটির সাথে বা একটু আধটু রচা, এই হয়েছিল আমার চায়ের সঙ্গী, বাস এইটুকুনি। কিন্তু হঠাৎ করেই যেন চায়ের প্রেমে পড়ে গেছি। তা অবশ্য পড়তেই পারি, আমাদের মতো বঙ্গবাসী তো সকালে উঠতে বসতে সবসময় প্রায় চা ছাড়া চলে না। কোনো শুভ কাজ হোক বা যে কোনো অনুষ্ঠানের সাথী চায়ের প্রেমিক। হ্যাঁ, বাড়ির সবাই চায়ের প্রেমিক। বিয়ের পরে দেখেছিলাম বাড়িতে চায়ের আসর বসত, সবাই পাড়া প্রতিবেশী সবাই চা খাওয়ার জন্য আসতো। বিশেষ চা বানাতো যে আমাদের বাড়িতে, চায়ের ভীষণ নাম ছিল। কিন্তু আমি কোনোদিনও নিজেকে চায়ের সাথে জড়াতে পারিনি। সবাই চায়ের সাথে জড়িয়ে নিয়েছে নিজেকে, কিন্তু আমি কখনো চায়ের সাথে নিজেকে জড়াইনি। ওই মাঝে মধ্যে কখনো একটু আধটু, ব্যাস এই যা, যে চা একদম চাই চাই সেটা না। তবে হ্যাঁ, এখন মাঝে মধ্যে ইচ্ছে হয়, তবে বেশিরভাগটাই রচা দিয়েই চলে যায়। তা আজ জানি না হঠাৎ করে চা আস্বাদন করার কেন কথা মনে হলো, চায়ের স্বাদ বোধহয় মনে ধরেছে। ঠিক আছে, তাই ভাবলাম একটু ভালোভাবে চাটা বানিয়ে নিই। তো চা অনেকটাই দুধ ছিল, দুধটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি, যাতে একটু মোটা গাঢ় ক্রিমওয়ালা চা হয়, সেই জন্য। তো চা তো আমার হয়েই গেছে গল্প করতে করতে বন্ধুরা। চায়ের প্রেমিক না হলেও আজকের চাটা কিন্তু খুব অপূর্ব হয়েছে, দেখেও কালারটাও এত সুন্দর হয়েছে, আর টেস্টটাও ভালো লাগছে। তবে যারা বেশি চা পছন্দ করেন তারাই বলতে পারবে যে আসলে চায়ের স্বাদটা কীরকম হয়েছে, কারণ আমি তো চায়ের প্রেমিক না, চায়ের স্বাদও বুঝি না, বাস মিষ্টি লাগে, ভালো লাগে, এটাই হচ্ছে আমার মেন বক্তব্য। তো বন্ধুরা চলুন চাটা খেয়ে নিই। আমি আবার কিন্তু বেশি গরম চা একদম খেতে পারি না, সেই জন্য একটু রেখে ঠান্ডা করে তারপরে খাই। অনেকে আছে না গরম চা ছাড়া একদম পছন্দ করেন না, আমি আবার একটু উল্টো রকমের। এই বসন্তের কোকিলের আওয়াজ শুনতে শুনতে একটু যদি বিকেলে চা নিয়ে বন্ধুদের সাথে আড্ডায় বসা যায়, সময়টা যে কখন কথা বলতে বলতে কেটে যায় বন্ধুদের সাথে মনেই হয় না।
তো যাই হোক, চা তো আমার রেডি। চলুন দিয়ে দিই আপনাদের দাদাভাইকে, ওনাকে দিয়ে তারপর আমি একটু ঠান্ডা করে তারপরে নেব। ওই যে বললাম না, আমি আবার বেশি গরম চা খেতে পারি না। বেশি গরম চা খেতে গেলেই জিভ পুড়িয়ে ফেলি, সেই জন্য একটু ঠান্ডা করেই নিই। এখন চলছিল ম্যাচ, ক্রিকেট ম্যাচ চলছিল, তো সেই জন্য খেলা দেখার জন্য বসেছিল। যদিও বা আমি এখন খেলা দেখি না, খেলা দেখেছিলাম সেই সৌরভ গাঙ্গুলির সময়কার। তখনের খেলাগুলো খুব ভালো লাগতো, কিন্তু কত বছর যে হয়ে গেছে আমি আর খেলাই দেখি না। ওই চলে টিভিতে, মাঝে মাঝে হয়তো চোখটা ঘুরিয়ে একবার এক পলক দেখে নিই, ব্যাস এই যে আমার খেলা দেখা। হয়তো কেউ ছক্কা মারলো, এক পলক ঘুরিয়ে চোখটা দেখে নিলাম, এই হচ্ছে আমার খেলা দেখার জোর এখন। তো চা তো খাওয়া হয়ে গেছে, এবার চায়ের বাসনগুলো চটপট করে গুছিয়ে নিই, দিয়ে আবার সন্ধ্যের রান্নাবান্না আছে। আর এখন তো এত গরম পড়েছে, একটু তাড়াতাড়ি রান্নাবান্না না করে নিলে ভীষণ রুম গরম হয়ে যায়, রাত্রিতে ঘুমোতে খুব কষ্ট হয়। কয়েকদিন যাবৎ রাত্রিতে ভীষণ গরম হচ্ছে। তো চায়ের কাপটা ধুয়ে নিয়েই অল্প করে রুটি করে নেব। ওবেলা তরকারি রয়েছে চানা মশলা, তো সেই জন্য আর তরকারির বিশেষ ঝামেলা নেই। আর ছেলে সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে ক্লাসে চলে গেছে, ফিরবে সেই রাত্রি 9:30 10টায়, এসে আর হয়তো খাবেও না। তো খেলে তখন তাড়াতাড়ি করে কুকারে দুটো ভাত করে দেব, যদি খায়। কিন্তু না খেলে সেই আবার ভাত পড়ে থাকবে, পরের দিন আমাকেই খেতে হবে বাসি ভাত। সেই জন্য আর ভাতের ঝামেলাটা এখন আর করব না, খালি রুটি কয়েকটা করে নেব, ব্যাস। তাহলেই সন্ধেবেলার রান্নার ঝামেলাটা আজকে কমপ্লিট হয়ে যাবে। তবে আজকে রুটি বানাবো জোয়ারের আটার। আজকে গমের আটাটা শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য জোয়ারের আটার রুটি বানাচ্ছি। ওই জন্য একটু অসুবিধে হয়, জোয়ারের আটা তো বেলতে গেলে ফেটে যাওয়ার চান্স থাকে, নইলে বেলার পরে যখন তুলে কড়াই দিতে যাব তখন আবার ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, কারণ ওতে গ্লুটন নেই, চিট হয় না, সেই জন্য। তো যাই হোক, আস্তে আস্তে ছোট ছোট করে অনেক কষ্টসৃষ্ট করে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের? চায়ের সাথে আড্ডায় ছলে যে গল্পটা করলাম আপনাদের সাথে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আবারও বলি, সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম। অবশ্যই সমস্ত বন্ধু আমার পাশে থেকে এইভাবেই সাপোর্ট করবেন। তো এই যে দেখুন, কথা বলতে বলতে আমার সমস্ত রুটিগুলো হয়ে এসেছে প্রায়। ওই জোয়ারের আটার জন্য একটু আস্তে আস্তে করতে হচ্ছে আর কি, তাড়াতাড়ি করতে গেলে ভেঙে যাবে, নইলে ছিঁড়ে যাবে, তো সেই জন্য একটু আস্তে আস্তে করে নিতে একটু টাইম লাগছে। আটার রুটি হলে যেমন চটপট উল্টানো পাল্টানো যায়, সেইভাবে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে না, কিন্তু এই রুটিতে একটু ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো আমার তো রুটি কমপ্লিট হয়েই গেল। রান্নাবান্নার পরে একটু সন্ধেবেলা, তখন 9টা বাজে প্রায়, বাইরে ব্যালকনিটা গেলাম, মন্দিরে আরতির শুরু জোগাড় যন্ত্র চলছে, ওখানে সব বাদ্যযন্ত্রগুলি বাজানো সব শুরু হয়ে গিয়েছে। ওই যে প্রত্যেক সোমবার সোমবার রাত্রিতে আরতি হয়, পুজো হয়, সেই জন্য আওয়াজগুলো পেয়ে একটু বাইরে বেরিয়ে গেছিলাম। কেউ যদি যেত চালির, কাউকে নিয়ে সঙ্গে নিয়ে একবার গিয়ে টুক করে আরতিটা দেখে আসতে ইচ্ছে ছিল, কিন্তু কাউকে দেখতেই পেলাম না, সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, কেউ বাইরে, কেউ কোনো কাজে গেছে, কেউ ছিল না যাওয়ার মতো সঙ্গে। আর অনেকটা রাত্রি হয়ে যায়, প্রায় আসতে 1টা বেজেই যায়, অতটা রাত্রিতে একা একা যেতে একটু কেমন লাগে, সেই জন্য ইচ্ছে থাকলেও বাধ্যতা, উপায় নেই। হালকা হালকা হাওয়া দিচ্ছে, আজকে বেশ ঠান্ডা আছে বাইরের দিকটা, তো সেই জন্য একটু বাইরেই বসলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার বন্ধুরা।